নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরে। টেস্ট সিরিজে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই হোয়াইট ওয়াশ হয়েছিল ভারত। এবার সেই প্রোটিয়াদেরই রাঁচির মাঠে ওয়ানডেতে হারালো। বলতেই হয় দলের উদ্ধারকর্তা সেই রোহিত ও কোহলি জুটি। রাঁচিতে কোহলির ব্যাট থেকে এলো সেঞ্চুরি, রোহিত করলেন হাফ সেঞ্চুরি। 350 রানের টার্গেট দেওয়া হয়েছিল প্রোটিয়াদের। এদিন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন এইডেন মার্ক্রাম, তার সঙ্গে ওপেনিং এ নেমেছিলেন রায়ান রিকালটন। তার রান তাড়া করতে গিয়ে প্রথমেই হচ্ছে খায় প্রোটিয়ারা। হর্ষিত রানা প্রোটিয়া ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়লেন। একই ওভারে নিলেন 2টি উইকেট। এর পরপরই ক্যাপ্টেনের উইকেট নেন অর্শদীপ। তবে করবিন বশ ও মার্কো জ্যানসন লড়াই করেছেন। 70 রান করে কুলদীপ যাদবের হাতে আউট হন জ্যানসন, কিন্তু বশ শেষ পর্যন্ত টিকে থেকেও লাভ করতে পারেননি দলের জন্য। 49.2 ওভারে অল আউট হয়ে গুটিয়ে যায় মার্ক্রামের দল। অধিনায়ক হিসেবে রাহুল ম্যাচ জিতলেন ঠিকই, তবে রোহিত শর্মাকেও বিভিন্ন সময়ে পরামর্শ দিতে দেখা গেল। টেস্টের গ্রোভেল অবস্থা থেকে কামব্যাকের শুরুটা ভালোই হলো টিম ইন্ডিয়ার জন্য, তবে পরের ম্যাচগুলোতে শ্রেয়াস আইয়ারহীন মিডল অর্ডার ও বুমরা সিরাজকে ছাড়া বোলিং বিভাগের সমস্যাগুলো না কাটাতে পারলে আবারও সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যে একটি মাত্র ম্যাচে ভারত জিতেছিল, সেখানে রোহিত সেঞ্চুরি ও বিরাট কোহলি করেছিল হাফ সেঞ্চুরি। রাঁচিতে কোহলির ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি, রোহিত করেছেন হাফ সেঞ্চুরি। নেটিজেনরা মনে করেছেন এই পারফরমেন্স সমালোচকদের মুখে ঝামা ঘষে দেওয়া। জ্যানসনের বলে 4 মেরে 102 বলে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। এরপর হাত জোর করে ঈশ্বরকে ধন্যবাদ জানান। শেষ পর্যন্ত 120 বলে 135 রানে আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরলেন বিরাট, তখন ড্রেসিং রুমে তাকে জড়িয়ে ধরলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে বিরাটের সেঞ্চুরিতে রোহিতের বাঁধনহারা উচ্ছ্বাসের ভিডিও। কোহলির সেঞ্চুরির পর ড্রেসিং রুমে দাঁড়িয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত, কিন্তু একটা সময় আবেগের মাত্রা ছাড়ায় মুখ থেকে খুব সম্ভবত কটু কথাও বেরিয়ে আসে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। 280 দিন পর সেঞ্চুরি করেছেন কিং, যা দেখে আবেগতাড়িত টিম ইন্ডিয়ার সতীর্থরাও। জ্যানসনের বলে 4 মেরে 102 বলে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। ওয়ানডেতে 52তম সেঞ্চুরি। এক সমর্থক তো নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়লেন। তাকে অবশ্য তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হলো। গম্ভীরকে ড্রেসিং রুমে সানগ্লাস পরে হাততালি দিতে দেখা গিয়েছে। 280 দিন পর সেঞ্চুরি করলেন বিরাট। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সব মিলিয়ে 83তম সেঞ্চুরি হলো তার। শীর্ষে থাকা সচিনের থেকে এখন মাত্র 17 ধাপ পিছনে তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 100টি সেঞ্চুরি আছে সচিনের। কিংবদন্তি রিকি পন্টিং কেও টেক্কা দিচ্ছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে 3 নম্বরে নেমে পন্টিং এর 6 সংখ্যা 217। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নান্দ্রে বার্গারের বলে সোজা ছক্কা হাঁকিয়ে সেটা ভেঙে ফেললেন কোহলি। শেষ পর্যন্ত 120 বলে 135 রানে আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরলেন বিরাট, তখন অবশ্য সেখানে তাকে জড়িয়ে ধরেছেন গৌতম গম্ভীর। অনেকেই বলেছেন কোহলির রেকর্ড গড়া ইনিংসের পর হয়তো দর্পচূর্ণ হয়েছে গম্ভীরের। আইপিএল পর্বের সমাপ্তি রাসেল মাসেলের। আইপিএল থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার অ্যান্ড্রে রাসেল। কথা রাখেনি কেকেআর। আসন্ন মিনি নিলামে রিটেন করেনি দল। জল্পনা ছিল এবার অন্য দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে তাকে, কিন্তু সব পরিকল্পনায় একেবারে জল ঢেলে আইপিএল থেকেই অবসর গ্রহণ করে নিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। তবে নতুন ভূমিকায় থেকে যাবেন দলে। 2014 সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন রাসেল। তখন থেকেই দলের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিলেন তিনি। তারপরে 1 দশকেরও বেশি সময় ধরে নাইটদের হয়ে খেলেছেন। তার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সবই ছিল দর্শকদের কাছে এক আলাদা রোমাঞ্চ। ব্যাট হাতে মাঠে নামলেই বিপক্ষের দর্শকদের মনে ভয় ধরে যেত। 2019 সালে এক সময় দল চলেছিল শুধুমাত্র তারই ভরসায়।
একাধিক ম্যাচের ঝোড়ো ইনিংস সারা জীবন দর্শকদের মনে গেঁথে থাকবে। 11 বছর ধরে কেকেআরে খেলেছেন, সেই দলের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বলেই জানিয়েছেন। শেষ পর্যন্ত আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন 37 বছরের এই ক্রিকেটার। যেমনটা বলেছিলেন তেমনটাই হলো, একজন নাইট হিসেবেই শেষ করলেন আইপিএল ক্যারিয়ার। অবসর নিলেও কেকেআরের সঙ্গেই থাকবেন তিনি। দলের তরফে রাসেলকে ঘোষণা করা হলো পাওয়ার কোচ হিসেবে। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, আরওয়ান আরিরা যা পারেননি, নতুন কোচ খালিদ জামিলের হাত ধরেও যে ভাগ্য পাল্টায়নি। ফিফা র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলের কাছে হার কিংবা সহজ ম্যাচে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারেনি ভারতীয় ফুটবল দল। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালো ভারতীয় ফুটবলের অনূর্ধ্ব-17 দল। ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস গড়ল জুনিয়ররা। কদিন আগেই পর্তুগালের সিনিয়ররা যা পারেননি, জুনিয়ররা করে দেখিয়েছিল বিশ্বকাপ জিতে। এবার পালা ভারতের, বড়দের ছাপিয়ে ছোটদের জয়। 2026 সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-17 ফুটবল দল। আহমেদাবাদের ইকেএ এরিনায় আয়োজিত ম্যাচে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল ইরানকে 2-1 গোলে হারালো বিবিয়ানো ফার্নান্দোজের ছেলেরা। জুনিয়র দলের এই ঐতিহাসিক জয় উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল প্রেমীরা। 2026 সালে সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপের আসর। 2023 সালের পরে এই প্রথম এশিয়ান কাপে খেলার সুযোগ পেল ভারত। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।